গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো এখন উঠেছে খুব সুন্দর কচি কচি এঁচড় উঠেছে, তাই আমার মেয়ে বাজার থেকে কিনে এনেছে এঁচড় করবার জন্যে। আমি আজকে কি পদ্ধতিতে এঁচড়টা রান্না করি সেটাই তোমাদের দেখাবার পালা। দেখো এখন আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এইটাকে আমি করব কি প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। এখন কাজ হচ্ছে এটাকে একটু আমাকে সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, এটাতে আমি একটু মেশাবো জল, আর আমি এখানে একটু মেশাবো অল্প করে হলুদ। এটাকে একটু হাত দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আচ্ছা, এটাকে আমি এখন গ্যাসে সেদ্ধ বসিয়ে দেবো। আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে এই যে এঁচড়টা আমি দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সানরাইজের শাহি গরম মশলা। এইটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার এইটা দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিলাম। এই যে এঁচড়ের জলটা আছে আমি কিন্তু এর মধ্যে এঁচড়টাকে মানে সেদ্ধ করে এই জলটা শুকিয়ে নেব। এবার এটা আমি এখানে চাপিয়ে দিলাম, এটাকে সেদ্ধ করতে দেবো। এরপরে তোমাদেরকে আমি এসে দেখাবো। আচ্ছা দেখো, এটা যতক্ষণ বসিয়ে দিয়েছি ততক্ষণ এখানে আছে আমার আলু। এই আলুগুলোকে আমি কিন্তু অলরেডি পিস পিস করে নিচ্ছি। এছাড়াও একটু বড় করে কাটলেই ভালো লাগে দেখতে। এইটা কিন্তু আমি আর এটা কিন্তু তেলে ভেজে নেবো, এটা কিন্তু আমি আর প্রেসারে দেবো না। এটাকে আমি জাস্ট ভেজে নেব। এটাকে এখন আমি একটু টুকরো করে রেখে দিলাম, তারপরে তোমাদেরকে এসে দেখাবো কি করব না করব। বন্ধুরা দেখো, এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার যেটা করব, এখানে রয়েছে আমার কিছু ছাড়ানো চিংড়ি মাছ, এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইটাকে আমি এখন একটু ভেজে নেব। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। এটাকে অল্প করে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজবো না। এবার এটাকে আমি তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারি হয়ে যায়। আচ্ছা, এবার আমি যেটা করবো, আমি কড়াই দিয়ে দেবো আর একটু তেল। কড়াই দিয়ে দেবো আর একটু তেল, কারণ এঁচড়ে একটু তেল লাগে, নাহলে ভালো লাগে না। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু জিরে ফোড়ন। এখানে আছে আমার আলু, এই আলুগুলো আমি দিয়ে দেবো। এই আলুগুলো এখন আমাকে একটু ভালো করে ভাজতে হবে। এই অবস্থায় আমি এখানে একটু দিয়ে দেবো, অল্প করে একটু নুন দেবো। এটা এখন আমি একটু ভালো করে ভাজবো। বন্ধুরা দেখো, আমার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এর সাথেই নাড়াচাড়া করবো। পেঁয়াজটা যে অতিরিক্ত লাল করে ভাজবো এরকম ব্যাপার কিছু নেই। আমি একটু একটু নাড়াচাড়া করবো। করার পরে আমি যেটা করবো, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এই দেখো, এবার যেটা করবো, এখানে রয়েছে আমার এঁচড়গুলো। এই এঁচড়গুলো আমি এর মধ্যে তুলে দেবো।
করব, দেখো এখানে রয়েছে আমার আদা রসুন বাটা, এখানে রয়েছে আমার আদা রসুন বাটা, এইটা আমি দেবো। এছাড়া একটু বেশি লাগবে। এবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুন আমি আগে একটু দিয়ে রেখেছি, প্রয়োজন বুঝলে নুন দেব। এবার যেটা করবো, এর মধ্যে আমাকে দিতে হবে একটু চিনি। এটা একটু মিষ্টিটা একটু বেশি লাগবে, কারণ চিনি এছাড়া সব কিছু মশলাই একটু বেশি লাগবে। এটাই আমি একটু ভালো করে কষবো। আচ্ছা, এখানে দেখো যেটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা যে ধোয়া জলটা আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এইটা দিয়ে এখন আমি যেটা করব, এটাকে খুব ভালো করে কষবো, এটাকে ভালো করে কষবো। এটা একটু কষা হোক, তারপর তোমাদেরকে দেখাবো কি করব না করব। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসেছি। এটা অনেকটা তেল ছেড়ে বেরিয়ে এসছে, বুঝতেই পারছো, সুন্দরভাবে কষাচ্ছি। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। আচ্ছা, এবার দেখো এখানে আমি সুন্দর করে ফেটিয়ে রেখেছি টক দই, এইটা আমি একটু দেবো। এটা একটু ধুয়ে আমি একটু জল মিশিয়ে দেবো। আচ্ছা, এবার একটু গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এটাও খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এখানে দেখো, এখানে রয়েছে আমার চিংড়ি মাছ ভাজা, এগুলো আমি সব এর মধ্যে মিশিয়ে দেবো। এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নুন মিষ্টিটা কিন্তু আমি দেখে নিয়েছি, মোটামুটি ঠিক আছে। তোমরা নিজেদের মতো ঝাল সব যা দেওয়ার দেবে। আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ আমার ছেলের শরীরটা ভালো নেই বলে একটু কালারের জন্য খালি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি যেটা করব, এখানে আমার একটু জল আমাকে দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হওয়ার জন্যে। এই জলটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, কারণ এটা আমার সেদ্ধ হতে লাগবে। এঁচোড় ভীষণ আজকালকার দিনে এঁচোড় যতই কচি হোক যাই হোক, দেখবে সেদ্ধ হতে ভীষণ দেরি হয়। সেই জন্য একটু জল আমাকে দিতে হবে, এটা ভালো করে কষার জন্য। এটা আমার চাপানো থাকলো, তোমাদেরকে পরে এসে দেখাবো। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে আমি চলে এসেছি। ওভারঅল আমার এঁচোড়ের রান্না কমপ্লিট। এবার যেটা করব, দেখো গরম মশলা, সানরাইজের গরম মশলা মিশিয়ে দিলাম, আর এখানে মিশিয়ে দেবো 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল একদম আমার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা। এবার এটাকে আমি সার্ভ করব। টেক্সচার দেখে বুঝতেই পারছো, ভীষণ সুন্দরভাবে এঁচোড় গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা। আজকে খুবই সাধারণ উপকরণ দিয়েই করেছি, ঘরে যা ছিল তাই দিয়েই করেছি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমাকে প্রচুর প্রচুর সহযোগিতা করবে। এই বলেই আজকে আমি শেষ করছি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।